একটা কথা 1 মিনিটে বলি, সেটা হলো একটা মানুষ তার যে কীর্তি, তার যে অর্জন, সেটা দিয়েই শেষ হয় আসলে। মানে বেগম খালেদা জিয়াকে নানাভাবে স্টিগমাটাইজ করার চেষ্টা করা হয়েছে দীর্ঘদিন ধরে, বিশেষ করে বিগত সরকারের সময়। এতিমের টাকা লুট করা থেকে, চুরি করা থেকে শুরু করে তার লিভার সিরোসিস কেন হয় না হয়, বহু বহু কিছু বহু কিছু করা হয়েছে। কিন্তু দিনের শেষে আসলে জনগণ বা মানুষই ডিসাইড করে কে কতটুকু সম্মান পাবেন। আমার কাছে এই একটা জিনিসই আমার জীবনেও আমার শিক্ষা হয়ে থাকলো, যে মানুষ ভুল করে না। যেমন আজ থেকে জানাজা হলো, যে অসংখ্য মানুষ গেল, আমি অনেক মানুষকে চিনি যারা বিএনপি করেন না, সত্যিই করেন বিএনপি, কিন্তু বেগম খালেদা জিয়ার প্রতি তাদের এই ধরনের একটা অসাধারণ শ্রদ্ধা এবং ভালোবাসার অনুভূতি তৈরি হয়েছে। তিনি জীবনের উপরে ঝুঁকি দিয়ে, আমরা পরে আলোচনা করব, যে লড়াইটা করেছেন শেষ পর্যন্ত। বিশেষ করে ওনার ভুল আছে, প্রত্যেকটা মানুষই ভুল করে, কিন্তু শেষ সময় তিনি যেভাবে নিপীড়িত নির্যাতিত হয়েছেন, এবং তিনি যেভাবে এই যে আমাদের গণতান্ত্রিক উত্তরণে যেভাবে ভূমিকা রেখেছেন, এই সব কিছু মিলে তিনি আসলে মানুষের অসাধারণ সম্মান পেয়েছেন। এবং এটা অর্জন করলে এটা শেষ পর্যন্ত আসলে কিছু, মানে বাজে কথা বলে ঠেকানো যায় না। এর মধ্যে খুব ইন্টারেস্টিং একটা ঘটনা যোগ করে শেষ করি। আওয়ামী লীগের আহ, পক্ষ থেকে শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়ের দুটো স্টেটমেন্ট আপনি যদি দেখেন, তাহলেও মনে হবে যে ওনাদের স্টেটমেন্ট বাংলাদেশে প্রকাশ করা নিয়ে কেউ কেউ বলতে পারে, কারণ তার এই অন্যায়ের সাথে, তার উপরে যে নিপীড়ন হয়েছে, তার জীবনে যে সংকট হয়েছে, ক্ষতি হয়েছে, তার সাথে সরাসরি জড়িত আছেন শেখ হাসিনা। আমরা সেই আলোচনা করব, কিন্তু তাদেরও এই স্টেটমেন্ট দিতে তারা একরকম বাধ্য হয়েছেন এই নারীর প্রতি। তো একটা বিশাল অর্জন ছিল। জি, এই স্টেটমেন্টটা নিয়েও একটু, যেহেতু এটা শুরু করলেন, আমি আরো আরো নিশ্চয়ই কতগুলো বিষয় আছে, কিন্তু এই স্টেটমেন্টটা আপনি উল্লেখ করছেন একদম। শেখ হাসিনা সজীব অজয় জয় আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের অফিসিয়াল ফেসবুক পেজেও দেখছিলাম যে তারা স্টেটমেন্ট দিচ্ছে। আম, কিন্তু এটিকে মানে আপনি বলছেন যে তারাও দিতে বাধ্য হয়েছে। আমি দেখছিলাম সাংবাদিক ডেভিড বার্গম্যান, তিনি বলছেন যে এটি সৌজন্যতা নাকি ভণ্ডামি নাকি দুটোই। আপনার কাছে আসলে কি মনে হয়, এটি সৌজন্যতা, তারা আসলেই তারা তাদের একটা রিয়েলাইজেশন, নাকি না, ডেভিড বার্গম্যান যেমনটি আরেকটা বলছেন, আসলে না কি মনে হয়? রিয়েলাইজেশন বলছি না, দিতে বাধ্য হয়েছে, কিন্তু রিয়েলাইজেশনের জন্য বলছি না। নো ওয়ে। যেমন মানে শেখ হাসিনা বলছেন গণতন্ত্র লড়াই, গণতন্ত্র লড়াইয়ের একটা সবচেয়ে বড় একটা অংশ তিনি শেখ হাসিনার বিরুদ্ধেই করেছেন। কারণ শেখ হাসিনা স্বৈরাচার হয়ে উঠেছে, দুজন একসাথে এরশাদের বিরুদ্ধে গণতন্ত্রের লড়াই করেছেন, কিন্তু পরবর্তীতে তার দীর্ঘ লম্বা সংগ্রামটা ছিল শেখ হাসিনার বিরুদ্ধে। আমি বাধ্য হয়েছেন এই অর্থে বলতে চাইছি, আওয়ামী লীগ যেহেতু এখন ব্যাকফুটে আছে, আওয়ামী লীগ কোনো একটা সময় বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠতে চায়, তাই তারা মুখোশ করে হলেও, তারা ভণ্ডামি করে হলেও এই কাজটা করতে হচ্ছে। আমি এটা বলছি যে বেগম খালেদা যে স্টেচার এমন একটা জায়গায় গেছে এখন, তাকে এইভাবে না বলে আওয়ামী লীগ তার ভবিষ্যৎ রাজনীতি আসলে চিন্তা করতে পারছে না, বাধ্য হয়েছে। আমি কথাটা এই কারণে বাধ্য হয়েছে বলছি, এটা রিয়েলাইজেশন না। হুম, জি। আম, এবং তার জানাজায় যেখানে দেখলাম যে আসলে অজস্র মানে জনস্রোতটা তো দেখা গেছে যে, দেখছিলাম টেলিভিশনের রিপোর্টাররা বলছেন যে ক্যামেরায় আটানো যাচ্ছে না, এতটা জনস্রোত বা আচ্ছা, এত জনসমুদ্র সেখানে। আহ, আমরা দেখলাম বিদেশি রাষ্ট্রনেতা অনেকেই আসছেন, রাষ্ট্রের বিভিন্ন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নেতারা আসছেন। পাকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রী ইসাকদার এসছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এসছেন, আরও আরও বিভিন্ন দেশ থেকে এসেছেন, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী তারা এসেছেন। এটিকে আসলে আপনি কিভাবে দেখছেন? এবং এর মধ্যে একটা বিশেষ ব্যাপার হচ্ছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, নিশ্চয়ই একদম মনে হয় যে একদম। একটা শত্রুতাপূর্ণ সম্পর্ক একরকমের একটা পৌঁছে গেছে বাংলাদেশের সাথে। সেখানে এই সময় পররাষ্ট্রমন্ত্রী এসে আসলেন, তারেক রহমানের সাথে দেখা হলো, কথা বলেন, মানে কি বিশেষ বার্তা কিনা, এবং একই সাথে পাকিস্তান এবং ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ, মানে দুঃখিত, পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে।